ওকে, আমরা তাহলে শুরু করি কেমন? আচ্ছা দেখো, আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছিলাম আগে। যেমন ধরো সাইন এক্স, কজ এক্স, ঠিক আছে? ধরো সাইন এক্স বা সাইন থিটা ইজ ইকুয়াল টু মনে করো এক্স, বা কস থিটা ইজ ইকুয়াল টু মনে করো ওয়াই। এই যে এইভাবে আমরা পড়ে আসছিলাম, সেইটা এখন জাস্ট চেঞ্জ হয়ে ইনভার্স হয়ে যাবে খালি। এখন হয়ে যাবে থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন ইনভার্স এক্স, অথবা থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স ওয়াই। এই যে এইভাবে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কিছু ফর্মুলা, কিছু ফরম্যাট ভালো করে শিখতে পারলে তোমরা পরীক্ষার মধ্যে ইজিলি কমন পাই যাবা। মানে এই অধ্যায় থেকে প্রশ্ন কোনো ঘুরে পেঁচে প্রশ্ন করে না। যা তুমি পড়বা, যা তুমি প্র্যাকটিস করবা, ওইখান থেকেই তোমাদের পরীক্ষায় রিপিট হবে। তো এতটাই সহজ একটা অধ্যায়। জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে সূত্রগুলো ধরে ধরে। সূত্র জাস্ট যেগুলো পড়বো ওইগুলো থেকেই প্রশ্ন আসবে। আহামরি কোনো কিছু নাই, জাস্ট বুঝে শুনে পড়ো ঠিক মতো, তোমরা এটাই বলবো। ঠিক আছে? তো এখানে কিছু ডোমেন রেঞ্জ আছে, যেমন সাইন কস টেন সেক কোসেক সবগুলোর জন্য ডোমেন রেঞ্জ আছে। আমি তোমাদেরকে ছবি তুলে পাঠাই দিব ডোমেন রেঞ্জের হিসাবটা। জাস্ট এটা হচ্ছে একটু মাথায় রাখবা আর কি। ডোমেন রেঞ্জের ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবা বা মুখস্থ রাখবা আর কি, এটাই বলবো তোমাদেরকে। যেমন আমি যদি একটা বলি, একটা দিই, তাহলে বাকিগুলো তুমি ক্যাচ করতে পারবা। মনে করো যে সাইন ইনভার্স এক্স এর আমাদের ডোমেন বলে। সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা কি? সাইন ইনভার্স এক্স এর ডোমেন হচ্ছে গিয়ে তোমার -1 থেকে 1 পর্যন্ত। -1 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে ডোমেন। আর যদি সাইন এক্স এর রেঞ্জ বলতে চাই আমরা, রেঞ্জ হয়ে যাবে তাহলে -π/2 থেকে π/2 পর্যন্ত। এটা কি গরমটা লাগতেছে, বুঝে গেছে? আচ্ছা, এটা তো ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট বলতে স্টপ বোঝাচ্ছে, বুঝছো? ব্র্যাকেটে কিন্তু কাজ আছে। ব্র্যাকেট যদি দেখো, আমার যদি ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট না হয়ে ফার্স্ট ব্র্যাকেট হইতো, তাহলে এটা রানিং অবস্থায় আছে, ঠিক আছে? এটা মানে শেষ হয়নি এখনো। আর থার্ড ব্র্যাকেট দেওয়া মানে কি, এটা এখানে শেষ, এটা এর আগে যাবে, মানে এরপরে আর যাবে না। তা আমি জাস্ট একটা দেখাইছি আর কি, সাইন ইনভার্স এক্স এর জন্য ডোমেন হচ্ছে এত, রেঞ্জ হচ্ছে এত, এরকম করে কস টেন সেক কসেক সবগুলোর জন্যই আছে। আমি একটা চার্ট পাঠাই দিব গ্রুপের মধ্যে, ওটা জাস্ট ভালো করে নোট করে নিই কেমন? আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের পড়াই, মেইন পড়াই চলে যাই। আমাদের হচ্ছে মেইনলি প্রথমে পড়বো হচ্ছে সূত্র। সূত্র থেকে আমরা স্টার্ট করব। আমি ফার্স্টে তোমাদের কেস ওয়াইজ সূত্রগুলো লিখে দিব। তো কেস ওয়াইজ আমরা ম্যাথ সলভ করবো, হ্যাঁ? কেস ওয়াইজ সূত্র শিখবো, ওই কেস ওয়াইজ হচ্ছে আমরা ম্যাথ সলভ করব। আমি তাহলে এটা মুছলাম, ঠিক আছে? তোমরা এটাকে লিখছো? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া লিখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। আজকে আমি যতটুকু চেষ্টা করব, সেভেন, এখানে অধ্যায় কিন্তু দুইটা আছে, অনুশীলনে দুইটা, 7.1 7.2, আর নেই, ছোট অধ্যায়। তো বেশি দিন লাগবে না, 2 থেকে 3টা ক্লাস বা 3 থেকে 4টা ক্লাস করলে ইনশাল্লাহ এই অধ্যায় কমপ্লিট। আচ্ছা, প্রথমে আমরা আসি কেস ওয়ান দিয়ে, আমরা শুরু করি ফর্মুলার জন্য। ফর্মুলার কেস ওয়ান, ফর্মুলা, ফর্মুলাগুলো সুন্দর করে কেস ওয়াইজ তুলে রাখবা কেমন? তো কেস ওয়ান আমরা কি শিখবো? কেস ওয়ানে আমরা শিখবো হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার π/2। আবার টেন ইনভার্স এক্স প্লাস কট কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে π/2। আবার সেক ইনভার্স এক্স প্লাস কসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে π/2। এটা কেস ওয়ান গেল কেমন? কেস ওয়ান শেষ করছি। এবার হচ্ছে ফর্মুলা নাম্বার কে এর জন্য, ফর্মুলার জন্য কেস নাম্বার টু। কেস নাম্বার টু দেখো ভালো করে, টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস মাইনাস, মানে প্লাসের সূত্র একটা, মাইনাসের সূত্র একটা, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এইটার সূত্র হচ্ছে গিয়ে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস মাইনাস ওয়াই, নিচে হবে 1 মাইনাস প্লাস এক্স ওয়াই। ওকে, আপনার ভাই যে গরম পড়তেছে আজকে, ঠিক আছে? এটা গেল হচ্ছে, আচ্ছা নাম্বারিং তো বললাম না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। এবার আসো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড যদি হয়, তখন হবে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, 1 মাইনাস এক্স ওয়াই
মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই যে এটা হচ্ছে সূত্র। আসলে এবারে কেস থ্রিটা খেয়াল করি আমরা। কেস থ্রির জন্য সূত্র হচ্ছে 2 tan ইনভার্স এক্স প্লাস tan ইন সরি প্লাস না 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই বাড়া গেছে 2 tan ইনভার্স x is equal to tan inverse 2x divided by 1 minus x square is equal to sin inverse 2x divided by 1 plus x square is equal to cos inverse 1 minus x square by 1 plus x square। এই যে আপাতত আমরা এই তিনটা কেস শিখলাম। এই তিনটা কেস দিয়ে আমরা মোটামুটি 2-3টা টাইপ করে ফেলতে পারবো। ঠিক আছে, ফর্মুলা তিনটা কেস শিখলাম আমরা এখানে। তিনটা কেস ভালো করে মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, এবং কেস টুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা কষ্ট করে ক্লাস করার সময় নেটওয়ার্ক কানেকশনগুলো একটু ক্লিয়ার রাখিও, কেমন? কারণ ক্লাসের মধ্যে বারবার নেটওয়ার্ক চলে যাওয়া বা আসা নিয়ে তোমাদের ক্লাস করতে বিরক্ত লাগবে। তো নেটওয়ার্ক ইস্যুটা একটু কষ্ট করে ক্লিয়ার রাখবা অলওয়েজ। টাইপ 1 এর মধ্যে আমরা লিখব হচ্ছে মান নির্ণয় ও প্রমাণ। মান নির্ণয় ও প্রমাণ। তো এখানে মান নির্ণয় প্রমাণের জন্য কেস তিনটাই লাগবে আমার। প্রথমে হচ্ছে 1 নাম্বার দিয়ে আমরা শুরু করি, ম্যাথ 1। ম্যাথ 1 আমরা রাখবো হচ্ছে গিয়ে আমাদের বলতেছে কি এই ম্যাথটা খেয়াল করি, sin inverse 4/5 sin inverse 4 divided by 5 plus cos inverse 2/5। এই অধ্যায় কি তোমরা আগে করছো? হুম, কেউ কি এই অধ্যায় করছো? করো নাই কেউ? করছিলাম ভাইয়া অল্প একটু। অল্প একটু করছিল। আচ্ছা, অধ্যায়টা সহজ, চেষ্টা করলে ইনশাল্লাহ পারবা। দেখো আমাদের এটা সমান এটা প্রমাণ করতে বলতেছে। এখন দেখো আমরা সবসময় এই ধরনের ম্যাথগুলোকে চেষ্টা করব 10-এ কনভার্ট করে নেওয়ার জন্য। কোথায়? 10-এ কনভার্ট করে নেওয়ার জন্য। তাহলে 10 যদি আমরা কনভার্ট করে ফেলাই, আমাদের জন্য সূত্র ফেলাইতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা 10-কে কেমনে কনভার্ট করবো এটা তো আমরা বুঝতে পারতেছি পিথাগোরাসের সাহায্যে। পিথাগোরাস বলতে পিথাগোরাসও বলতে পারো, এটা ত্রিভুজ সূত্রও বলতে পারো। তো এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইড যদি আমরা একটু ফোকাস করি, কি দেওয়া আছে? সাইন ইনভার্স 4 ডিভাইডেড বাই 5 প্লাস কজ ইনভার্স 2 ডিভাইডেড বাই √5। হ্যাঁ, তো এখানে আমাদের এটা সাইন আছে, এটা কজ আছে, এগুলো আমরা 10-এ নিয়ে যাবো। খেয়াল করো ভালো করে। আমরা যদি ফার্স্টে এটার জন্য খেয়াল করি, সাইনের জন্য আমরা বাহুর অনুপাতগুলো কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে আমার 4, অতিভুজ হচ্ছে আমার এখানে 5। কিন্তু আমাকে নিতে হবে 10-এ। 10-এর জন্য কি লাগবে? লম্ব আর ভূমি লাগবে। তার মানে আমাকে ভূমিটা বের করতে হবে ফার্স্টে। তো এখানে ভূমি বের করতে কি করতে হবে? পিথাগোরাসের সাহায্য নিতে হবে। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, স্কোয়ারকে রুট করলে চলে আসবে আমাদের ভূমির মান। তাহলে 25 বিয়োগ 16 করলে কত হয়? 9। 9কে রুট করলে কত হবে? 3। তাহলে এটা হবে 3। এটা কয়েকবার কমন জিনিস, মুখে মুখে করে ফেলতে পারবো। এটা আর খাতায় আলাদা করে লিখতে হবে না যে এটা বিয়োগ স্কোয়ার, স্কোয়ার বিয়োগ রুট, এত কিছু লিখতে হবে না, সরাসরি করে ফেলবো। এগুলো না দেখালে কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি 10-এ কনভার্ট করি এটাকে, 10 ইনভার্স হয়ে যাবে কত? 4/3। আমরা সবগুলো ইনভার্স দিয়ে করবো, কিন্তু নিয়ম সব আগের মতোই, কাজ করবো সব আগের মতোই, ইনভার্সে কাজ হবে খালি এখানে। প্লাস এবার কসটাকে নিয়ে যাবো। কসটাকে নিয়ে গেলে কি হয়? কস মানে কি? ভূমি বাই অতিভুজ, মানে 2, এখানে √5। তো আমাদের লাগবে লম্ব। তো এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এটাকে রুট করে দিব। 5 মাইনাস 4 1, 1কে রুট করলে 1ই থাকে। তাহলে এখানে হবে tan ইনভার্স হাফ। সেম ভাবে যদি আমরা খেয়াল করি, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র চলে আসছে। কেস 2 এর 1 নাম্বার ফর্মুলা চলে আসছে। যেহেতু এটা প্লাস, আমরা ফর্মুলা এটা অ্যাপ্লাই করব। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই প্লাসের সূত্র। যখন এখানে প্লাস হয় তখন সূত্র হচ্ছে এটা, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই। তার মানে এখানে যখন প্লাস হবে তখন উপরে প্লাস নিচে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে একই অবস্থা, tan ইনভার্স 4/3 প্লাস হাফ, নিচে বসবে 1 মাইনাস 4/3 ইন্টু হাফ। এবার ক্যালকুলেশন করি আমরা এখান থেকে, tan ইনভার্স
উপরে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে 6, আর উপরে লসাগু হিসাব করলে আমাদের আসবে 2, 8, 8 প্লাস 3, আর নিচে আসবে যদি 6, 4, তাহলে 1 মাইনাস 4/6। ঠিক আছে, একটু সাইড নোটে আমরা চলে আসি এদিকে। tan ইনভার্স এটা তুমি চাইলে ক্যালকুলেটরে সরাসরি করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, কিচ্ছু বলবে না। সরাসরি করলেও তোমার আনসার যেটা আসবে স্যাররা এটা মেনে নিবে, কোনো প্রবলেম নেই। এখানে ক্যালকুলেশন যদি একবারে করি তাহলে আমাদের কত আসে? আমাদের ক্যালকুলেশন যদি একবারে করি 2/6 আসে, কেমন? তাহলে উপরে আসবে আমাদের 11/6 আর নিচে আসবে 2/6। তো দেখো 6 আর 6 বাদ, তাহলে tan ইনভার্স 11/2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণ চলে আসছে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একটা শেষ করলাম। এখন তাহলে আমরা একটা যাবো, তাড়াতাড়ি করে সবাই এটা শেষ করে ফেলো। এটা কম্পিউটার আমাকে জানাও। আমরা আরেকটা অঙ্কের ব্যাপার করে অঙ্কের প্রসেসগুলো বুঝতে পারলে এরকম যতগুলো তোমাকে অঙ্ক দিই না কেন তুমি করে ফেলতে পারবা, কোনো সমস্যাই হবে না তোমার। এই অঙ্কের প্রসেসটা কোন জায়গায় ঝামেলা লাগাই দিছে, এখানে দেখো হাফ লাগাই দিছে একটা সামনে দিয়ে, বুঝছো? তো এই ম্যাথটা আমরা সলভ করবো কিভাবে, এটার জন্য আমাদের ছোট্ট একটা ট্রিক খাটাইতে হবে। আমরা এখানে এই জিনিসটা যেটা আছে চেষ্টা করবো এটাকে ওইভাবে কনভার্ট করার জন্য। কনভার্ট করলে দেখবা যে কি আমাদের এটা মিলানো সহজ হবে। অনেক সময় দেখবা কট ইনভার্স হাফ দিছে না, এটা কট ইনভার্স হাফ না দিয়ে এটাও দিতে পারে tan ইনভার্স 2, এটাও প্রমাণ করতে বলতে পারে। তো এটা প্রমাণ করার যে কথা এটা প্রমাণ করাও সেম কথা, কারণ tan এর উল্টাই তো কট। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অঙ্কে আসি। লেফট হ্যান্ড সাইডে আসো। লেফট হ্যান্ড সাইড ভালো করে দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে। কজ ইনভার্স থেকে আমরা টেনে নিয়ে যাবো গা, তাহলে আমরা যদি টেনে নিয়ে যাই এটাকে সাইড নোটে আমরা আসি, মানে হচ্ছে 1 আর √5। তা এটা রুট স্কোয়ার করলে 5, এটা স্কোয়ার করলে 1, 5 মাইনাস 1 অর্থাৎ 4, 4 কে রুট করলে কি হয় 2 হবে। তাহলে এখানে কি হবে 2/1, অর্থাৎ দেখো আমাদের tan ইনভার্স 2 চলে আসছে। এইটা মানে tan ইনভার্স 2। এখন তুমি একটা জিনিস ফোকাস করো ভালো করে, এইটা যেটা আছে আমি যদি সেম টু সেম এটা ওইটা নিয়ে চলে আসি, তাহলে এটা প্লাসে মাইনাসে কাটাকাটি চলে গেলে বাকি থাকে এটা আমাদের আনসার। তাহলে এখন কি করতে পারি আমরা, আমরা দেখি এটা যেমনি ছিল ওইভাবে রেখে দিই। এটা যেমনি ছিল আমরা ওইভাবে রেখে দিই, কোনো চেঞ্জ করব না। প্লাস এইটাকে আমরা সাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটাকে সাইনে কেমনে নিব, এটার জন্য আমাদের হচ্ছে কি কেস 3 এর সাহায্য নিতে হবে। কেস 3 এর সাহায্য আমরা কিভাবে নিব, দেখো ভালো করে বুঝলে এটা করা একেবারে সহজ। তুমি যদি 2 tan ইনভার্স x কোনো মতে নিয়ে আসতে পারো কোনো একটা ফাংশনের মধ্যে, তাহলে তুমি চাইলে এইটা সমান লিখতে পারবা সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এটা লিখতে পারবা। মানে এখানে এইটা লেখা আর এইটা লেখা তখন সমান হয়ে যাবে, তুমি এইটার পরিবর্তে এইটা লিখতে পারবা। তার মানে আমাকে অবশ্যই ওই tan এর সামনে কি আনতে হবে, একটা একটা 2 আনতে হবে, বুঝছো? তো এখন যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে গিয়ে আমি এখানে tan এর সামনে একটা 2 নিয়ে আসছি, 2 tan ইনভার্স 1/3। যেহেতু একটা 2 বাড়তি আনছি আমি এখানে একটা হাফ সামনে নিয়ে আসবো। ঠিক আছে, একটা হাফ সামনে নিয়ে আসছে, রিজন কি বুঝতে পারতেছো সবাই? তো আমি এইখানে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, কেমন? প্লাস এখানে হাফের জায়গায় হাফ থাকলো 2 tan ইনভার্স, দেখো 2 tan ইনভার্স x মানে কি সাইন ইনভার্স এত না, তাহলে এখানে মনে মনে চিন্তা করো 1/3 বলতে x কে বোঝাচ্ছে। তো এখানে আমি যদি সূত্র কনভার্ট করি সাইন ইনভার্সে কনভার্ট করে ফেলাই, তাহলে কি হবে 2x মানে 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস 1/3 হোল স্কোয়ার। তুমি এখন চাইলে এটাকে পুরোটা ক্যালকুলেটর বসাও, করে একবারে এক লাইনে ক্যালকুলেশন করো, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তা আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। সবসময় ক্যালকুলেটর ইউজ করলে ভালো না, অ্যাডমিশনে গিয়ে ধরা হয়ে যাবা, কারণ এগুলো হাতে কলমে কাজ করতে হবে। তো এখানে আমরা যদি খেয়াল করি একবারে যদি করি 2/3 নিচে আসে ইন্টু, এখানে তুমি যদি পুরোটা একবারে ক্যালকুলেশন করো 1/9, 9 প্লাস 1 মানে 10, উপরে বসবে 10/3, মানে ওটা উল্টাই দিলে হয়ে যাবে, এমন হবে আর কি। আমি একবারে বুঝাই করি 1 প্লাস 1/9, তার মানে 1 প্লাস 1/9 এর ক্যালকুলেশন কি হবে 10/3, এই যে 10/3, ঠিক আছে 10/3, 10/3 না সরি 10/9 না হবে 10/9, 10/9। আচ্ছা দেখো তাহলে tan ইনভার্স 2 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5
প্লাস হাফ সাইন ইনভার্স। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো একবারেই কাটাকাটি করে, এই যে 3 দিয়ে 9 দিয়ে কাটো 3 হয় নিচে, ঠিক আছে, তারপরে 2 দিয়ে 10 দিয়ে কাটো কত হয় 5 হয়। তো এটাকে যদি উল্টে দাও তুমি তাহলে হয়ে যাবে 3/5। এটা তুমি একবার করো দেখবে যে 3/5 আসবে, ঠিক আছে। যদি কেউ না বুঝে বলতে পারো যে ভাই আপনি বুঝে না এটা থেকে আপনি এটা কেমন আনছেন, কেউ যদি এরকম থাকো তাহলে বলতে পারো, আমি তো কলে করে দিব, ঠিক আছে। এটা ফ্রি হ্যান্ড, একবার ফ্রি হ্যান্ড এটা করলে এটা চলে আসে। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি সবাই, এখানে এইটা এবং এইটা সেম সেম হয়ে গেছে না এখন, তো কিন্তু প্লাস মাইনাস এই যে দেও কাটে শেষ, কাটাকাটি করে ফেলছি আর কি থাকে 2 tan সরি tan ইনভার্স 2 থাকতেছে। তো একটা আনসার বললাম না, এইটা আনসার আসে। তো এটাকে উল্টাই দেবো খালি, উল্টাই দিলে তো শেষ আমাদের হয়ে গেছে, কট ইনভার্স হয়ে যাবে। কট ইনভার্স করলে কি চলে আসে হাফ, এই যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান। এই অঙ্কটা বুঝছো নি তোমরা সবাই? তানিশা বুঝছো? জি ভাইয়া বুঝছি ভাইয়া। ওকে। এই মারোয়া তুমি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তুলে ফেলো তাহলে। নোট তোমরা নোট করো, বাসায় নোট করো এগুলার, মারোয়া নোট করো করো। জি ভাইয়া করি তো। হ্যাঁ, বাসায় প্র্যাকটিসও করিও। ঠিক আছে। তাহলে আর কোনো ডিফিকাল্ট ম্যাথ টাইপ 1 আর নাই, ঠিক আছে, টাইপ 1 এ ডিফিকাল্ট ম্যাথ এটাই শেষ। ওকে, এইবার দেখো, এবার একটু আমরা খেয়াল করি, এখানে আমরা রাইট রাইট না লেফট হ্যান্ড সাইডটাকে দেখবো। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি কি আছে দেখো তো সবাই, সাইন ইনভার্স 4/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা সমান আনতে বলতেছে tan ইনভার্স, এটা আছে, এটা লেখা দরকার নেই, জাস্ট বললাম আর কি। এখন এখানে আমাদের এইটাকে আবার কজে কনভার্ট করলে যে কাটাকাটি চলে যাবে, এভাবে করলে হবে না। তো আমাদেরকে আলটিমেটলি কাজ করতে হবে এটার জন্য। কি কাজ করবো আগে একটু আমি এগুলো কনভার্ট করে নিই। সাইনটাকে টেনে নিয়ে যাও, তাহলে আমাদের যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি সেখানে 4 আর 5, ঠিক আছে না? তাহলে এটা কত হবে, অবভিয়াসলি 3 হবে, বোঝা যাচ্ছে। তাহলে আমাদের 10 করলে এটা হয়ে যাবে tan ইনভার্স 4/3 প্লাস এটা যেমন ছিল আপাতত ওইভাবে রেখে দেই, এটা কাজ একটু পরে করতেছি। কট ইনভার্সকে টেনে নিয়ে আসলে তো বুঝছো কি হবে, tan ইনভার্স হাফ। এখন এই কাজ করবো হচ্ছে এটাকে নিয়ে, এটার জন্য হচ্ছে আমরা দরকার হলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, সমীকরণটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি সাইডে আসি, সাইড দিয়ে আসি করব, এই সাইডে আসি। আমরা ধরে নিব, কি ধরে নিব, হাফ কজ ইনভার্স 5/13 ইজ ইকুয়াল টু ধরে নিব হচ্ছে আমরা থিতা, ঠিক আছে। এটা আমরা ধরে নিছি, মানে আমার উদ্দেশ্য কি এখন এখানে কি কি করতে চাচ্ছি আমি এখানে, এইটাকে আমি চাচ্ছি টেনে, এই অংশটাকে এটাকে টেনে কনভার্ট করতে চাচ্ছি, এটার জন্য আর কি একটু কাজ করতেছি। তাহলে কজ ইনভার্স 5/13 সমান সমান লেখা যাবে কি 2 থিতা, তাই না? এই 2টাকে এখানে পাঠাইলে 2 থিতা। এবার দেখো কজ ইনভার্সটাকে আমি এখান থেকে যদি ওইদিকে পাঠাই দেই তাহলে কি হয়ে যাবে, 5/13 ইজ ইকুয়াল টু কস 2 থিতা না চলে আসে, ইনভার্সটাকে ওইদিকে পাঠালে কস 2 থিতায় কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা সবাই কিন্তু একটা সূত্র শিখছি ত্রিকোণমিতিতে, একটা না মোট 3টে সূত্র শিখছি, এগুলো লিখে রাখবো, আমি লিখে দিব। কস 2 থিতার একটা সূত্র আছে 10 দিয়ে, সূত্রটা কি আছে এইটুকু দেখা যায় কিনা ওখানে দেখতাম। সূত্রটা লিখে রাখি, সাইন 2 থিটার একটা সূত্র আছে, আবার কস 2 থিটার একটা সূত্র আছে, আবার টেন 2 থিটার একটা সূত্র আছে। তো আমি ফার্স্ট হচ্ছে গিয়ে সাইন 2 থিটা লিখে নেই, এটা সূত্র হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার থিটা, এগুলো লিখে রাখিও। কস 2 থিটা হচ্ছে গিয়ে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে গিয়ে 2 tan থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। দেখো তো, আচ্ছা এখানে মাইনাস না প্লাস হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা দেখো তো, এই সূত্রগুলা মোটামুটি চেনা চেনা সূত্র রাখতো, আমি একটু আগে মনে করছি লাগে এগুলা, তাই না? একটু আগে কিন্তু আমরা এই সূত্রগুলো করছি, বাট 10 দিয়ে করি নাই, করছি কি এক্স দিয়ে। 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একটু আগে সূত্র লিখছিলাম কেস 3 এর মধ্যে।
কিছুটা ওইরকম এখানে জাস্ট ওই এক্স যেগুলো ছিল না এক্স এর জায়গায় জাস্ট 10 লাগাইছি আমি, সূত্র কিন্তু ওগুলোই, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে cos 2 থিটা ফর্মুলা বুঝে গেছি। 5/13 ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 10 স্কোয়ার থিটা 1 প্লাস, এটা আনার একমাত্র কারণ আমাকে 10 এ কনভার্ট করতে হবে এই জন্য। এবার কোনাকুনি গুণ করবা, তাহলে 5 প্লাস 5 10 স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 13 মাইনাস 13 10 স্কোয়ার থিটা। এবার ক্যালকুলেশন করে দেখবা 5 আর 13 মানে আমরা 13টাকে এদিকে নিয়ে চলে আসবো, 5টাকে ওদিকে নিয়ে যাবো গা। তাহলে 13 দিকে জিনিসটা কি হয়, 13 প্লাস 5 না, মানে 18, 18 10 স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 8। তো কাটাকাটি করলে বা 10 স্কোয়ার থিটার সময় কি লেখা যাবে, 8/18। এটা মানে কি স্কোয়ার, এবার কাটাকাটি করো না, কাটাকাটি কত হয়, 2 দিয়ে কাটলে হয় 4/9। তাহলে 10 থিটা সমান কি আসতেছে, √4/9, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু আসবে 10 ইনভার্স 2/3। তোমরা কি বুঝছো থিটা ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 2/3 কেমনে আসছে? কার কোনো প্রশ্ন আসছে, বুঝি নাই আমি এটা কেমনে আসছে? এই যে এটা 10 ইনভার্স যে 2/3 আসছে, এটা বুঝি নাই কেউ আসছো কিনা এরকম, মারবা বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তানিশা, ঋত্বিক, জয়তা, বুঝছো তোমরা? বুঝছি ভাইয়া। ঠিক বুঝছি আছে, ভাইয়া। বুঝছি তা ভাইয়া। আমরা কিন্তু থিটার মান পেয়ে গেছি, থিটা সমান এই যে এত। তাহলে দেখো তো একটু কষ্ট করে, এদিকে একটু ফোকাস করো তো তোমরা। এখানে এইটা সমান আমরা থিটা ধরছিলাম না, তাহলে এখন এই যে থিটার পয়েন্টে কি লিখতে পারি, tan ইনভার্স 2/3 লিখতে পারি। তাহলে আমরা এখন এইটার পরিবর্তে লিখতে পারি এটা, ঠিক আছে? তো এখানে আর বেশি করতে হবে না, আমরা এখানে আসি, তোমরা লিখবা আর কি, তোমরা লিখবো হচ্ছে 1 নং হতে পাই, তারপর বসাবা, আমার তো লাগতেছে না, আমি এই জন্য এখানে লিখে দিচ্ছি। তাহলে tan ইনভার্স 4/3, এইটার জায়গায় বসবে এখন প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স হাফ, ঠিক আছে? আমরা তাহলে এটাকে tan এ কনভার্ট করে ফেলছি। দেখছো একটু হালকা ডিফিকাল্ট না, স্বাভাবিক করতে গেলে কিন্তু হচ্ছে না। ওকে, তো এখন এই জায়গায় আমরা তিনটা আছে, এখন একটা মাথায় মানে প্রশ্ন আসতেছে কি রে সূত্র পড়ে গেছে, বাট একটু ঝামেলা, এখানে মাইনাস tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ছিল, এখানে প্লাস ছিল, বাট এখন এখানে মাইনাস, তার মানে তুমি ওই ফর্মুলা খাটাইতে পারবা না। এটার জন্য কি করতে হবে তাহলে, এটার জন্য তোমাকে এই দুইটা নিয়ে ফার্স্টে ক্যালকুলেশন করতে হবে, যেটা আসে তার সাথে 3 নাম্বারটার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে কিনা? এভাবে করবে এখন। আহা হা, মানে এখানে হবে তাহলে 3/4, 3/4, এখানেও 3/4। বুঝছো এবারে ভুল করছি তো কোন জায়গায়, এই জন্য তো আমি প্রথম থেকে বুঝছি কোন জায়গাটা খটকা লাগতেছে আমার কাছে, কিছু একটা তো বলেছি কোথায়। তো এটার জন্য দুঃখিত। এবার দেখো তো কত আসে, ট্রাই করবো করে 12, 4, 9, কত হয় দেখো তো। এটা কত হয় এখানে ক্যালকুলেশন করলে, ভাইয়া এবারও তো পয়েন্ট আসে 43.99 আসছে। না দশমিক কেন আনবো, তোমাদের ক্যালকুলেটরটা কি ইয়া, মানে তো বাংলাদেশ আসে না ক্যালকুলেশন করলে? না ভাইয়া পয়েন্টে আসে। না, একটু সমস্যা রে, তোমার ক্যালকুলেটর কি একই মডেল কি, অ্যাকশন নিছে ওইটা? ভাইয়া না না 991 ইয়েস ক্লাসটা। ওটাতে এই অবস্থা যে এটা কেন? আচ্ছা আমি করি দাঁড়াও, 12 আর এখানে 4 দিয়ে ভাগ করলে হবে 3, 3 3 9, 9 যোগ
তিন চারা 12, 4 দুগুণা 8, নিচে আসে 3 দিয়ে কাটাকাটি, 4 থেকে 2 গেলে 2, 2 ভাগের 4 মানে ভাইয়া হাফ। 17/। ইয়া 17/11। 17/11। হ্যাঁ। আচ্ছা দেখি তাহলে আগাই, তাহলে 17/11। এখানেও সব জাস্ট চেঞ্জ করবো 17/11। আমার ক্যালকুলেটর ভিতরে চলে এসেছে, তাই জন্য প্রবলেম হচ্ছে, না এতক্ষণ লাগতো না। এই যে এবারে একটু ক্যালকুলেশন করি কেমন। এখানে তাহলে কত আসতেছে, 22, 2, 34, ও আল্লাহ। জীবনটা যুদ্ধের তোমাদের তো কোথায় পুলিশ একটা 17/6 না হয়, জি ভাইয়া 17/। দেখছো নি রে, 17/11 খেয়ে গেছে মার খায় মার। আরে খালি ভুল করতেছ। আমি একটা ধরো, আমি আমার ক্যালকুলেটর নিয়ে আসি। আমি দাঁড়াও। এবার দেখ, কত আসছে তোমাদের। কি রে ভাই, ঠিক আছে, একবার বরাবর বরাবর। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড চলে আসছে। বুঝছো নি তোমরা, এই ক্যালকুলেশনে ভুল খালি। তোমরা একটু সাবধানে ক্যালকুলেশন করিও। তোমরা যদি পারো পরীক্ষার আগে এই ক্যালকুলেটর গুলো নিয়ে নিও। এই যে এটা দেখা যায়নি ভাইয়া এগুলো, এটাই আছে। এটাতে তোমার দশমিক কেন আসে? আমার তো দশমিক হয় না একবারও, তোমার কেন দশমিক আসতেছে? 991, ইয়েস, হ্যাঁ এটা তো ভালো। আমি একবার অরিজিনটা নিয়েছি ক্যাসি, ওটা 2200 কত টাকা গেছে কেন টাকা। একটা নিয়েছিলাম প্রাইভেটের মধ্যে রাখি গেছি, কোন বেয়াদব এটা নিয়ে গেছে আমার। স্যাক ইনভার্স, সরি লিখে না দাঁড়া, কিছু লিখে না, স্যাক স্কোয়ার হবে, সরি স্যাক স্কোয়ার কট ইনভার্স, কট ইনভার্স cosec স্কোয়ার প্লাস cosec স্কোয়ার, cosec স্কোয়ার tan ইনভার্স টু, tan ইনভার্স টু। এইটা সমান আমাকে প্রমাণ করতে বলতেছে 2 85/36 এটা। এইটার জন্য একটু হালকা করে একটু বেসিক দেখো। আমরা যদি খেয়াল করি একটু তাহলে বুঝতে পারবো যে, মনে করো যে সাইন স্কোয়ার, বা এভাবে মনে করো সাইন থিটা হোল স্কোয়ার চিন্তা করো। এটা মানে কি লেখা যাবে? সাইন স্কোয়ার থিটা লেখা যাবে কেমন। কারণ সেম ভাবে তুমি চিন্তা করো সাইন 1+x চিন্তা করো হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটা মানে কি, একই কথা তো বোঝাচ্ছে, সাইন স্কোয়ার 1+x একই কথাই বোঝাচ্ছে। সিমিলার ভাবে তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, যদি জিনিসটা এমন হয় সাইন ইন্টু সাইন ইনভার্স এক্স চিন্তা করো, এবং তার উপরে মনে করো স্কোয়ার আছে, ঠিক আছে। অথবা স্কোয়ারটা মনে করো তুমি এখানে আছে চিন্তা করো, এই স্কোয়ারটা মনে করো যে এইভাবে আছে। তাহলে এখন ভালো করে বুঝবা, কিন্তু এই যে স্কোয়ারটা এখানে লিখছি আমি, এই স্কোয়ার যে শুধু সাইন স্কোয়ারের উপরে তা কিন্তু না, এই স্কোয়ারটা পুরার উপরে একবারে সাইন, সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার বলা যাবে একবারে। কারণ এখানে যে সাইনের ভিতরে যে সাইন ইনভার্স এক্স, এটা অ্যাঙ্গেল হয়ে বসে আছে, মানে একটা তার অংশ হিসেবে বসে আছে। তো তুমি দেখো ভালো করে, এই সাইন এবং এই সাইন কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে,
এটা কিন্তু কাটাকাটি চলে আসে, তাহলে কি থাকে আর এক্স থাকে, তাহলে এক্স হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার তখন। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, কার এত নেট সমস্যা হচ্ছে, বললাম না তোমাদেরকে নেটের বিষয়টা একটু খেয়াল রাখতে। কট ইনভার্স 3 আমরা এখন দেখবো, এখানে যেহেতু কট আছে না, সরি বাইরে যেহেতু সেক আছে, আমি ভেতরেও কি করব, সেক আনার চেষ্টা করব। তাহলে এখানে সেক স্কোয়ার আছে, আমি এখানে কটটাকে সেকে কনভার্ট করব, এটার জন্য ত্রিভুজের সাহায্য নিতে হবে। তাহলে আমরা কটের হিসাব কি জানি, কট হচ্ছে কি ভূমি বাই অতিভুজ নাকি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে এই যে ভূমি আর লম্ব হচ্ছে মনে মনে চিন্তা করো 1 আছে। তো আমার লাগবে কি, সেক লাগবে, আর সেক মানে কি, সেক মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি। তাহলে আমার অতিভুজ কিন্তু লাগবেই এখানে। সেক্ষেত্রে আমরা অতিভুজ যদি বের করতে চাই, এই দুটোর স্কোয়ারের যোগ করে দিব, যোগ করে রুট করব। 3 তিরিকা 9, 9 সাথে 1 যোগ করলে কত হয় 10, 10কে রুট করলে 10 রুট, রুট ওভার 10। ঠিক আছে, এখন আমার হচ্ছে সেক লাগবে, সেকের ক্ষেত্রে কি আসবে, অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে সেক ইনভার্স রুট ওভার 10/3, ওকে, এটা আসছে, প্লাস কসেক স্কোয়ার। আমরা কিন্তু লেফট হ্যান্ড করতেছি, এটা লিখতে বলে গেছি আমি, লেফট হ্যান্ড করতেছি। তো কসেক স্কোয়ার টেন ইনভার্স 2 আছে, তাহলে টেনটাকে কোথায় নিয়ে যাবো, টেনটাকে আমরা কসেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এইটার জন্য আমরা আবার ত্রিভুজ তৈরি করি। টেন ইনভার্স 2 মানে কি, এই যে 2/1 লাগবে আমাদের কি কসেক, কসেক মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ তাহলে লাগতেছে, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারকে রুট করতে হবে, 2 দুগুণা 4, 4 একে 5, রুট করলে হবে রুট ওভার 5। তাহলে কি হবে, কসেকের জন্য রুট ওভার 5/2, এখানে আসবে কসেক ইনভার্স রুট ওভার 5/2। এই যে দেখো আমরা কনভার্ট করে ফেলছি, কেমন, পরে আনি, আমরা কনভার্ট করে ফেলছি। এখন খেয়াল করলে বুঝতে পারবা এখানে স্কোয়ারটা কিন্তু হোল বোঝাচ্ছে, হোল স্কোয়ার বোঝাচ্ছে, এখানে স্কোয়ারটাকেও হোল স্কোয়ার বোঝাচ্ছে। তার মানে এই যে সেক আর এই যে সেক কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে আর রুট ওভার 10/3 হোল স্কোয়ার থাকতেছে, প্লাস এখানেও একই অবস্থা, রুট ওভার 5/2 হোল স্কোয়ার থাকতেছে। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো 10/3 বা 10/9, 5/4, এখান থেকে আমরা ক্যালকুলেশন করি 36 বসবে নিচে, উপরে দেখো 4 নং 36, 4 4 2 40, 40 যোগ 4 নং 36, 9 5 নং 45, তাহলে 85/36 রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা কি আমরা বুঝতে পারছি সবাই, এই অঙ্কটা কি কারো সমস্যা হয়েছে বুঝতে, বলো তো, এই দীপ্তি বুঝছো, ভাইয়া এটা কাটাকাটি কিভাবে করছিলেন আবার বলবেন? কোনটা এইটা, হ্যাঁ ভাইয়া। এখন দেখো এখানে মনে মনে তুমি চিন্তা করো যে এখানে cos sec স্কয়ার যেটা আছে না, এটা চিন্তা করো হচ্ছে তুমি এইভাবে হোল স্কয়ার আছে, এখানেও তুমি চিন্তা করো এটা হোল স্কয়ার আছে স্কয়ারটা। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে খেয়াল করো, এটার যে কথা এটা তো সেম কথা, এই সাইন আর সাইন ইনভার্সে কাটাকাটি, ইনভার্স এবং সাইন, এই যে এক্স ইন্টু এক্স ইনভার্স কাটাকাটি যাচ্ছে, তো সিমিলার ভাবে সাইন এবং সাইন ইনভার্স, সেক এবং সেক ইনভার্স কাটাকাটি চলে গেছে, কাটাকাটি চলে গেলে কি থাকে, এই অংশটা থাকে এটা স্কয়ার হিসেবে চলে আসছে, বুঝছো। জি ভাইয়া বুঝছি। এই কারো কোনো প্রশ্ন আছে, বুঝি না এমন কেউ আছো এখানে, যদি, বুঝছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই এটা তুলে ফেলো, আমরা এরপর আরেকটা ম্যাথ দেখবো। ঠিক আছে, এগুলো সহজ ম্যাথ, এগুলো কতে আসবে এমসিকিউ তে আসবে, বাট তোমরা খ গতে এগুলো পাবা না, টাইপ 2 পাবা না, টাইপ 1 খ গতে পাবা, কিন্তু টাইপ 2 পাবা না। ওদের লিখ হইলে বলিও। 2 sin স্কয়ার cos ইনভার্স 1/x, sin স্কয়ার cos ইনভার্স 1/x মাইনাস cos স্কয়ার sin ইনভার্স 1/x।
2/9 না যেখানে ওরা বলছে ওদের লিখ হয়েছে সবার লিখছো সবাই জি ভাইয়া ওকে তাহলে মুসলাম প্রশ্ন একটা দিছি অলরেডি আমি তুলে ফেলো সবাই প্রশ্ন এটা সলভ করতে হলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে এক্স এর মান কিন্তু নাই এটা আমরা এখান থেকে বের করবো এবং এটা বের করা অনেক সহজ তুমি খেয়াল করো এক্স এর মান তুমি কেমনে বের করবা তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করলে পাই যাবা তো পিথাগোরাসের ক্ষেত্রে অতিভুজ লাগবে আমার তার মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তাহলে √5 স্কোয়ার মানে কি 5 2 স্কোয়ার মানে কি 4 5 প্লাস 4 9 9 কে রুট করলে কি হবে 3 তাহলে আমার এখানে হবে x ইকুয়াল টু এরকম √5 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার অর্থাৎ 5 প্লাস 4 অর্থাৎ √9 মানে 3 তাহলে আমরা x এর মান কত পাই 3 পাচ্ছি তাহলে আমরা এটা এখানে লেফট হ্যান্ড হিসেবে বসাই দিব লেফট হ্যান্ড সাইড sin স্কোয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কোয়ার sin ইনভার্স 1/√3 তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো cos ইনভার্সটাকে সাইনে কনভার্ট করে ফেলাও তাহলে দেখো আমরা কি আনতে পারি এখান থেকে cos মানে হচ্ছে ভূমি বা ত্রিভুজ মানে 1/3 তো সেক্ষেত্রে আমার সাইন জন্য তো লম্ব লাগবে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ারকে রুট করতে হবে 9 - 1 মানে কি √8 হবে অর্থাৎ √8 মানে কি 2√2 ঠিক আছে তাহলে আমরা এখানে করতে পারি সাইন ইন স্কোয়ার আমি আপাতত 8 রাখি √8 রাখি সাইন স্কোয়ার এখানে দেখা যাবে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ তাহলে √8/3 কেমন মাইনাস কি করলাম কস তোমরা দেখতেছো না এখানে ভুল করছি বলতেছো না কস স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 তাহলে আমরা সাইনটাকে এখন কজে নিয়ে আসবো তো এখান থেকে খেয়াল করি আমরা সাইন মানে কি লম্ব আর অতিভুজ আমার লাগবে ভূমি কারণ কজের জন্য ভূমি বা অতিভুজ লাগবে তার মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার √3 স্কোয়ার -1 করলে হবে 2 2 কে রুট করলে হবে √2 তাহলে √2/√3 এখানে আসবে cos ইনভার্স √2/√3 এই যে তাহলে এখন খেয়াল করি আমরা সবাই এখানে স্কোয়ার তো বুঝছো হোলই আর এখানে সাইন বাদ তাহলে কি আসবে √8/3 হোল স্কোয়ার মাইনাস এখানে cos বাদ √2/3 হোল স্কোয়ার তা তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে 8/9 মাইনাস 2/3 ক্যালকুলেশন করো এখানে লসাগু করো নিচে আসবে 9 তাহলে 8 মাইনাস 3 3 9 3 2 6 কত হচ্ছে তাহলে 2/9 বুঝছো সবাই অঙ্কটা অঙ্কটা বুঝতে পারছো নি কারো কি বুঝতে সমস্যা থাকলে বলো বুঝছি ভাইয়া ওকে ডান তাহলে শেষ করো এটা আমরা নেক্সট টাইপে চলে যাবো এরপরে টাইপ 3 তে চেইন রুলস খেয়াল করো এটার জন্য আমাদের ছোট্ট একটা বেসিক বুঝতে হবে
ধরো আমার এখানে সাইন আছে, এখানে মনে করো কজ ইনভার্স আছে, এখানে মনে করো টেন আছে, এখানে মনে করো কসেক ইনভার্স আছে, ইনভার্স মনে করলাম এক্স আছে, এরকম এগুলো হচ্ছে ওই অঙ্কগুলো হচ্ছে এরকম। তো এখন দেখো এখানে কজ ইনভার্স এক্স আছে, আমি চেষ্টা করব কজ ইনভার্স এক্স যেটা আছে না এটাকে কোথায় নিয়ে আসতে, টেনে কনভার্ট করার জন্য। মানে এটার পিছনে কি আছে তার চেহারা মতো এ কে নিয়ে আনার চেষ্টা করব। তো এখন আনলে কি হবে, কাটাকাটি চলে যাবে না, কসেক এটা কসেক যদি আমি টেন ইনভার্সে নিয়ে চলে আসি তাহলে টেন এবং টেন ইনভার্সে কাটাকাটি চলে যায়। তো কাটাকাটি চলে যাওয়ার পরে তার যে মানটা আছে ওই মানটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। ধরো আমি হিসাব করে দেখলাম কাটাকাটি করার পরে আমার আসছে মানটা মনে করো 1/√x আসছে, ধরলাম আর কি 1/√x আসছে। তাহলে এখানে কি হয়, কজ ইনভার্স 1/√x হয়ে গেছে না এখন, কারণ এই দুটো বাদ, কাটাকাটি চলে গেছে। তো ওই তার মানটা কি এখানে চলে আসছে, তো 1/√x পাইছে। তো এখানে কি হচ্ছে কজ ইনভার্স 1/√x। এখন এই কজ ইনভার্স এক্স, কজ ইনভার্সের পিছনে কি আছে, সাইন আছে। তো আমি চেষ্টা করবো কি কজ ইনভার্সটাকে সাইনের চেহারা আনার জন্য, ওই আবার পিথাগোরাস অ্যাপ্লাই করবো, করে সাইনের চেহারা নিয়ে আসলে সাইনে আর এখানে সাইন ইনভার্স হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, লাস্টে যেটা থাকবে সেটাই আমার আনসার। ঠিক আছে, একটা ম্যাথ সলভ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবা। আমি একটা ম্যাথ নেই, ধরো এই ম্যাথটা বইতে আসছে, কজ tan ইনভার্স ম্যাথ 1 কজ tan ইনভার্স কট সাইন ইনভার্স কট, শুধু এটা বুয়েট না সব জায়গায় এই অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে। এইটা সমান আমাকে প্রমাণ করতে বলছে এক্স, বুঝছো? তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা নেই, কজ ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে দেখো এখানে সাইন ইনভার্স না, আমি চেষ্টা করি পিথাগোরাস নিব, মানে ত্রিভুজের সাহায্য নিব। এখানে দেখো সাইন ইনভার্স এক্স আছে, আর এক্স মানে এখানে সাইন মানে কি লম্ব ত্রিভুজ মানে x/1, আমার লাগবে কট, তার মানে অবশ্যই ভূমির প্রয়োজন এখানে। এটা কেন বের করবো, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এটাকে রুট করবো, তাহলে রুট ওভার কি হবে 1 - x², এটাই তো হবে। তাহলে দেখো কস ট্যান ইনভার্স কট ইনটু সাইন ইনভার্স না হয়ে কি হবে এখন এখানে কট ইনভার্স হবে, আর কট ইনভার্স মানে কি ভূমি বাই লম্ব, এটা বাই এটা, তো রুট ওভার 1 - x² ডিভাইডেড বাই এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো আমি এটা কেন লিখছি বা কেমনে আনছি। এবার কটে করে কিন্তু বাদ, কটে করে যদি বাদ চলে যায় আমাদের কি থাকতেছে আর, কস ট্যান ইনভার্স রুট ওভার 1 - x², যেটা ছিল এটা ওর কাছে চলে আসছে, এখন এই যে এইটা এখন চলে আসছে টেনের কাছে। এখন টেনের চেহারা যেটা আছে এটাকে নিব কোন জায়গায়, কজে নিয়ে আসবো, কারণ তার পিছনে যে আছে তার চেহারা আনার চেষ্টা করবো। তাহলে আবার একই কাজ করি আমরা, টেন মানে কি লম্ব বাই ভূমি, রুট ওভার 1 - x² বাই এক্স, এটা আছে আমার লাগবে কি কজ, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, মানে এটা লাগবে। এটা মানে কি, এটা স্কোয়ার মাইনাস সরি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটাকে রুট করবো। তাহলে এটাকে যদি স্কোয়ার করে দাও কি হবে 1 - x² প্লাস এটা x², তাহলে এই দেখো x² বাদ, তাহলে কি থাকে, তাহলে আর আমাদের অতিভুজ হচ্ছে এখানে 1, আমার লাগবে ভূমি বাই অতিভুজ। তাহলে cos ইন্টু cos ইনভার্স ভূমি বাই অতিভুজ x/1, x/1 cos cos তাহলে বাদ, শুধু x, এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা বুঝছো তোমরা? হ্যাঁ ভাই, এটা ইজি ছিল। এটা অনেক ইজি, একবার এগুলো খুব সহজ না, একটা মিরাক্কেল দেখবে নি, এখানে যেটা আমার এখানে থাকে এটা আমার আনসার হয়, খেয়াল করছো? এখানে এটা কিন্তু সবসময় সত্যি, কিন্তু আবার এখানে যেটা থাকে এটা এখানে এটা হয়ে গেছে, আনসার একটা এসছে। তো বিভিন্ন ভার্সিটি কোশ্চেন গুলোর মধ্যে এটা একটু ট্রিক খাটায় ওরা, মানে তোমাকে এগুলো পুরো অঙ্ক করাই নেওয়া, কিন্তু আসলে সত্যি বলতে এখানে যেটা সেটাই তোমার, এটা তো প্রমাণ করতে বলছে, প্রমাণ দেয় না, বলে যে এটা আনসার কত, বলে এভাবে বলে এটা আনসার কত হবে, তো অপশন থাকে এক্স এত 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 থাকে, তো যেটা এখানে এক্স সেটা আমার আনসার, কারণ কি এখানে যেটা আছে ওইটাই আমার আনসার হবে। তো এটা বিভিন্ন ভার্সিটি কোশ্চেনে কিন্তু এই ট্রিক খাটায় ওরা, তো এগুলো একটু খেয়াল রাখবা আর কি। ওকে, তোমরা এটা তুলো। তাহলে এই ধরনের ম্যাথ আশা করি পারবা, এটা আমাকে আর দ্বিতীয়বার করতে হচ্ছে না, এই টাইপের ম্যাথগুলো সবগুলোই এরকম করে ম্যাথ, এটা নিয়ে আসলে সমস্যা হবে না, বাড়ি কাজ দিয়ে দেবো, ওগুলো করে নিও। আমরা টাইপ 4-এ চলে যাবো এরপরে, টাইপ 4-এ কিছু ম্যাথ করবো, দেন হচ্ছে আজকে শেষ। টাইপ 4 অনেক বড়, টাইপ 4 হচ্ছে অনেক প্রমাণ আছে, প্রমাণের বন্যা।
তোমাদের লেখা হইলে আমার জানাইও। লিখছি ভাই। ওকে, আমরা টাইপ 4 চলে যাচ্ছি। টাইপ 4 হচ্ছে গিয়ে সূত্রের সাহায্যে প্রমাণ। এটা অনেক বড় কিন্তু টাইপ 4টা। সূত্রের সাহায্যে প্রমাণ। ভাই বইয়ের মধ্যে এমন টাইপ ওয়াইজ ভাগ করা নেই, একমাত্র আমার এখানে পাবা টাইপ ওয়াইজ ভাগ করা এরকম করে। এবং এগুলো আমি নিজে বানাইছি। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম। টাইপ 4-এ আসি, সূত্রের সাহায্যে প্রমাণ। তোমাদের ক্লান্ত লাগতেছে নাকি আরো করতাম অনেক বেশি কয়েকটা? হুম, ভাই আজকে আর ভাইয়া করেন কালকে না। এক্সাম, আমার আর জয়িতার কালকে এক্সাম তো। তাহলে আজকে করে দাম না? না আর করেন না, কালকে এক্সাম আছে, ম্যাথ এক্সামই কালকে আমাদের। সারাদিন কি করছেন আপনারা? এই যে ম্যাথ করতেছি, করতে করতে তো পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে এবার আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে, ম্যাথ আজকে করো ছুটি দিয়ে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে অফ করে দিচ্ছি। ওকে ভাই, কালকে যদি পারি কাল করাবো, নাহলে মঙ্গল করে। কালকে করাইতে পারেন, কালকে আমাদের এক্সাম নাই, মানে কালকে পরদিন আবার বন্ধ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখি। আপনি জানাচ্ছি তোমাদের গ্রুপের মধ্যে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। পুরা ক্লাস বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। ভাইয়া। ঠিক আছে, তাহলে বাসায় বাড়ি কাজ দেবো, একটা চেষ্টা করিও করে নেওয়ার জন্য, কেমন?